যাচ্ছি হায়দ্রাবাদে ছেলের কাছে, ছেলে বৌমার কাছে। তা রেডি হয়ে গেছি, এখন বেরোবো, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখন বেরোচ্ছি, এই ব্যাগ গাড়িতে তোলা হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, আমার ড্রাইভারও চলে এসছে। এখন বেরোবো, একটু ঠাকুর নমস্কার করে যাচ্ছি। গোপাল সকলকে ভালো রেখো। বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই একটু আগে আগেই বেরোচ্ছি। টাটা। এই যে আমাকে ছাড়তে যাচ্ছে, আমি তো যাচ্ছি। সবাইকে টাটা, আমাকে ছাড়তে যাচ্ছে, তাই উঠছি। যাচ্ছি এখন এয়ারপোর্ট, কিন্তু বাইরে বেশ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। आयुर्वेद का सबसे बड़ा शो पतंजलि आयुर्वेद शो सीजन 4 विद आचार्य बालकृष्ण जी। जानिए आयुर्वेद और पतंजलि। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, এখন নামবো। এই চলে এসছি, বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে। হ্যাঁ, এই চলে যাচ্ছে আমাদের ছেড়ে। সাবধানে পৌঁছে ফোন করো। আচ্ছা, আমরা এখন যাবো ভেতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ভেতরে ঢুকে গেছি, লাগেজ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই যে আমরা দুজন যাচ্ছি, এই এক দিদি আর আমি। লাগেজ অনেকক্ষণ সময় লাগবে দিতে। আমাদের গেট পাস হয়ে গেছে, টিকিট, এখন ভেতরে যাচ্ছি। তখন থেকে হাঁটছি, অনেক হাঁটতে হয়। প্লেনে এলে যে হাঁটতে হয় না তা কিন্তু না। উঠে যাচ্ছে আমাদের কলকাতার শহর, মেঘ আকাশে পুরো ঘোলা লাগছে, একদম সব ছোট হয়ে যাচ্ছে, কিচ্ছু আর দেখা যাচ্ছে। আর দেখ কি সুন্দর ঢুকে গেলাম মেঘের ভেতরে, কি সুন্দর লাগছে। নিচে মেঘ বাড়ছে, সেই পাহাড়ে গেলে যেরকম মনে হয় ঠিক তেমনি লাগছে, তাই না? এগুলো ভাসছে, বাড়িগুলো সব ছোট হয়ে যাচ্ছে। আমরা হায়দ্রাবাদে পৌঁছে গেছি, এখন আমরা নামবো। প্লেন ল্যান্ড করছে। আমরা চলে এসেছি, বাসে উঠে গেছি। এখন আমার এয়ারপোর্ট থেকে যে আমাদের বাসে নিয়ে যাচ্ছে, বাসে উঠে গেলাম। প্লেন থেকে নেবে, আর একটা প্লেন নামলো। আমরা এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে এই বেরোচ্ছি। এই যে আমার ছেলে আর মেয়ে এসে গেছে নিতে। এই যে
বাবা কি রোগা হয়েছিস, হ্যান্ডেল ভেঙে দিয়েছে, এখন দেখছি নেই। ফাইনালি ছেলের ফ্ল্যাটে চলে এলাম, আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।